Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করছি সবাই ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। আজকে একটি মোটিভেশনাল বিষয় নিয়ে আলোচনা করব। মোটিভেশনাল আমরা অনেক সময় আমাদের পাওয়ার কমে যায়, আমরা মোটিভেট হতে পারি না। তাই আজকে টিনেজারদের সঙ্গে, যারা টিনেজার আছো বা যারা অনেক ঠকেছো আমাদের লাইফে, এরকম আমরা অনেক মানুষ আছি ঠকে গেছি বিশ্বাস করে। আজকে সেই ধরনের কিছু একটা টপিক নিয়ে আলোচনা করব, ভীষণ মোটিভেট করবে আপনাদের। আমি আশা করব এখান থেকে আপনারা বেরোতে পারবেন। দেখুন, জীবনে ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স আমাদের প্রত্যেকের ভেতরে একটা করে বীজ ঢুকিয়ে দিয়েছেন। বীজ প্রত্যেকের ভেতরে আছে সেই বীজ। সেই বীজগুলো, ধরুন আমরা যদি কোনো বীজ বসাই, যদি তাকে যত্ন না করি, তাহলে সেটা কিন্তু গাছ হয় না। একটুখানি হয় আবার মারা যায়, তাই না? পোকায় খেয়ে নেয়, পোকায় কেটে দেয়, পিঁপড়েতে খেয়ে নেয় দানাগুলো। তো ঠিক সেরকমই আমাদের প্রত্যেকের ভেতরে আছে সেই পরম বীজ। আমরা সেটাকে অনেকেই কিন্তু যত্ন করি না, সেই বীজটাকে। ইউনিভার্স আমাদের এটাই বলতে চান, যেই বীজটা দিলাম সেই বীজটা থেকে সুন্দর একটা বড় গাছ তৈরি করো। একটা বীজ থেকে 1000 বীজ তৈরি করো, একটা বড় গাছ। সেই গাছ বট অশ্বত্থের মতো গাছ, বিশাল বড় গাছ, যেই গাছে হাজার হাজার লাখ লাখ আবার এই বীজ হবে এবং তার থেকে গাছ হবে। এবং সেই গাছে আশ্রয় নেবে অনেক পাখি, নিচে আশ্রয় নেবে অনেক মানুষ, পশু। গরমের দিনে হয় না, পথিক যখন পথ দিয়ে যায় তখন গাছের নিচে বসে, গরমের দিনে কত পশুরা বসে থাকে। ঠিক সেরকম ইউনিভার্সের নির্দেশ হচ্ছে সেটা। আমরা কি করি, ভুলে যাই নিজের অস্তিত্বগুলো, নিজের সেই বীজটাকে অযত্ন করে ফেলি। কিন্তু সবাই নয়, যারা নিজেকে এই বীজটাকে কাজে লাগিয়ে একটা বড় সুন্দর বৃক্ষরূপে পরিণত হয়েছে, আজকে তারা জীবনে অনেক সুখী। দেখুন, এই বৃক্ষরূপী গাছ যে মানুষগুলো, সেটাই হলো আজকের যুগের নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, শ্রীরামকৃষ্ণ, এরকম কত মনীষী আছেন আমাদের। আমরা জানি কিছু করতে গেলে আমাদের কিন্তু লড়াই করতে হয়, এমনি এমনি কিছু পাওয়া যায় না, তাই না? যারা আমাদের সামনে দেখবেন, যারা বড় বড় টিচার, কোনো প্রিন্সিপাল হতে পারে, কলেজের ভালো টিচার হতে পারে, দেখবেন গরিব বাবা মার ছেলে কিন্তু পড়াশোনা করে সুন্দর বড় একটা ভালো টিচার হয়েছে, বা ভালো ডক্টর হয়েছেন, বা ভালো পদে চাকরি নিয়েছেন। অনেক গরিব বাবা মার সন্তান অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরি নিয়েছেন। আবার দেখবেন অনেক ভালো ঘরের সন্তানরাও পড়াশোনা করে সময় নষ্ট করেছেন, ভালোভাবে রেজাল্ট করেননি, তারা কিন্তু কিছুই করতে পারেননি। হয়তো বাবার টাকা আছে, সেখানে চলে যাচ্ছে কোনো রকমে। কিন্তু যারা নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, শুধু চাকরি করে নয়, অনেকে ব্যবসা দাঁড় করিয়েছেন। ছেলে যখন বাবার কোনো সেইভাবে সাধ্য ছিল না, খুব কম পুঁজি নিয়ে কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করিয়ে আজকে হয়তো সে লাখো করোড়ও কামাচ্ছে, তাই না? ঠিক সেরকম অনেক মানুষ অনেক পদে নিজেকে নিয়োজিত করেছে। সে হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, সেটা কোনো ব্যাপার না। নিজেকে প্রতিষ্ঠিত করা, সেই প্রতিষ্ঠিত করতে গেলে কিন্তু আমাদের টাইম লাগে, অনেক টাইম লাগে, অনেক কষ্ট করতে হয়। কারণ যখন একটা গাছ চারা গাছ রূপে থাকে, তখন সেই চারা গাছটাকে অনেক মানুষ মারিয়ে দেয়, অনেক পশুতে কামড়ে খেয়ে নেয়, আবার তাকে লড়াই করে বাঁচতে হয়, তাই না? সেই গাছটা দেখবেন আবার ধীরে ধীরে বড় হচ্ছে, আবার যেই উঠছে
গরু ছাগলে তাকে খেয়ে নিচ্ছে, মানুষ মারিয়ে দিচ্ছে। সেই ফাঁক থেকে যখন গাছটা একটু একটু করে বড় হয়ে ওঠে, তখন চারিদিকের আগাছাগুলো তাকে জড়িয়ে ফেলে। চারিদিক থেকে ছোট লতানে গাছগুলো তাকে চাপা দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করে। তার মধ্যে থেকেও যেই গাছ সূর্যের আলো পেয়ে উপরে উঠতে থাকে, বড় একটা গাছ হয়, বৃক্ষরূপে গাছ হয়, তখন সেই গাছ ওই সমস্ত ছোট ছোট আগাছাদের আশ্রয় দেয়। তাই তো যখন গাছটা অনেক বড় হয়ে যায়, ডালপালা শাখা প্রশাখা মেলে, সেখানে পাখিরা বাসা করে, কত সেখানে যে ফলগুলো হয়, ধরুন একটা বড় আম গাছ, আম হচ্ছে, সেগুলো কত মানুষ খাচ্ছে, এবং তার গোড়ায় দেখবেন কত আগাছারা আশ্রয় নিয়েছে, যারা বিরুৎ জাতীয় প্রাণী। ঠিক সেরকম মানুষের লাইফটাও স্ট্রাগলে ভরা। একটা কোনো পদে আসতে গেলে, নিজেকে স্ট্যান্ডিং করতে গেলে, নিজেকে বড় তৈরি করতে গেলে, বড় মনের মানুষ হতে গেলে এবং বড় একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে তাকেও কিন্তু এইভাবে স্ট্রাগল করতে হয়। অত সহজে সব কিছু পাওয়া যায় না। সেই রকম আমরা কত ভালো ভালো মানুষের কথা, কত হিস্ট্রিতে আমরা পড়েছি। আচার্য জগদীশচন্দ্র বসু বলুন, আমরা এরকম অনেক মানুষের এক্সাম্পল পাই যারা জীবনে প্রতিষ্ঠিত, যাদের নাম আজও ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে, তাই না? ঠিক সেরকমই এই মানুষগুলোকে আমি বলছি একটা বটবৃক্ষের মতো, যা অমর, যা আজও মানুষ নাম করছে। কিন্তু যে টিনেজার, যে ছেলেমেয়েরা আছো বা যারা ঠকেছো, তারা কি হয় জানো তো, তারা বিরুৎ জাতীয় মানুষ হয়ে যায়। নিজের ভেতরে যে বীজটা আছে, সেই বীজটাকে বৃক্ষরূপে না ফুটিয়ে তুলে বিরুৎ জাতীয় গাছে পরিণত করেছে, লতানে গাছ, কারোর উপর ডিপেন্ডেন্ট। এটাই হচ্ছে ব্যাপার। আমরা অনেক সময় মানুষরা এত ইমোশনাল হয়ে পড়ি, কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, এতভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, কোনো প্রিয় মানুষটির উপর আমরা ডিপেন্ড হয়ে পড়ি, এতটাই ডিপেন্ড হয়ে পড়ি, ভাবি ও আমার সব কিছু, ও আমাকে দেখবে, আমার ভার নেবে, আমার সব কিছু করবে। হয়তো নেবে, কিন্তু দেখুন অনেক সময় ধাক্কাও তো অনেক মানুষ খায়। কত সংসার এইভাবে ভেঙে গেছে, কত হাজব্যান্ড ওয়াইফকে দেখে না, কত কত ছেলেমেয়েরা তার বাবা মাকে দেখে না, কত ছেলে মেয়ে যে প্রেম করে, ভালোবাসা করে, তাদের লাইফ পার্টনার তাকে ছেড়ে দিয়ে চলে যায়, তার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করেছিল যে আমাকে ভালোবাসবে, আমার সঙ্গে বিয়ে হবে, আমাকে ভালো রাখবে, আমার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেবে। কিন্তু তাকে সব কিছু দিয়ে দিয়ে নিজে আজকে নিঃস্ব। সেই মানুষটি, সেই মেয়েটি, তার বাঁচার হয়তো কোনো আর আশাই নেই, হয় না এরকম? ঠিক সেরকম সব কিছু দিয়ে নিজের নিস্তেজ হয়ে গেছে। আমরা অনেক মানুষ এই জায়গাতেই ভুল করি, অস্তিত্বটা আমরা কারোর ওপরে দিয়ে দিই, চাপিয়ে দিই, আমাদের অস্তিত্বটা আমরা ভুলে যাই। তো আজকে তাদের জন্যই আমার এই মোটিভেশনাল ভিডিও। নিজেকে তৈরি করো। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে, কিছু না কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির ওপর ভিত্তি করে নিজেকে বানাও, তৈরি করো। ঠিক যেরকম বাড়ি একটার ওপর একটা ইট গেঁথে তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ যখন হয় আমরা দেখেছি তো, সেখানে কিভাবে বিল্ডিং বানানো হচ্ছে, একটু একটু করে বিল্ডিংটা গড়ে ওঠে। ঠিক আপনার ভিতরেও ইউনিভার্স সেই বীজ রেখে দিয়েছে, কিছু না কিছু গুণ আপনার মধ্যে দিয়ে দিয়েছে, সবার মধ্যেই আছে কিছু না কিছু গুণ। সেই গুণটাকে ভাবুন যে কোন গুণটা আপনার মধ্যে ভালো, কোন কোয়ালিটিটা ভালো আছে, কোন কাজে আপনি নিপুণ, সেই কাজটাকে বেছে নিন, তার উপরে কাজ শুরু করুন। নিজের কনফিডেন্স হারাবেন না। নিজেকে, প্রত্যেকটা মানুষের, ছেলেই হোক মেয়েই হোক হাউসওয়াইফ হোক যেই হোক, প্রত্যেকটির জন্যে পার্সোনাল টাইম রাখুন 2 ঘন্টা। পার্সোনাল টাইম শুধু নিজের জন্য। সেই পার্সোনাল টাইমে ফালতু সময় ওয়েস্ট না করে, রিলস না দেখে, ফেসবুকে না ঘুরে, হ্যাঁ শখ আছে সেখানে 2-4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ঠিক আছে, কিন্তু 2 ঘন্টা নিজের ওপর কাজ করুন। দেখুন নিজে কি পারেন, নিজের কোন যোগ্যতা আছে, সেই যোগ্যতার ওপর কাজ করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। আজকে হয়তো অনেক হাউসওয়াইফ এরকম আছেন যাদের হাজবেন্ডরা পুরো ভার নিয়ে রেখেছে, কিন্তু দেখুন দুর্দিনের কথা বলা যায় না, কখন কোন সিচুয়েশন আমাদের সঙ্গে আছে। বা বয়সকালে যখন ছেলে মেয়েদের হাতে পড়তে হবে,
তখন সেই সময় দুরবস্থা আমরা দেখেছি অনেক মা বাবাকে। সেই দিন যাতে দেখতে না হয় বা দুঃখ পেতে না হয়, অনেক সময় দেখেছি আমরা ডিভোর্স হয়ে গেছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলে বাইরে। সেই সমস্ত মানুষদের স্ট্রঙ্গার হতে বলছি। যারা লাভার্স আছো, টিনেজার আছো, যারা সব কিছু দিয়ে ফেলেছ, নিজের অস্তিত্বটাকেই তাকে দিয়ে ফেলেছ, যদি সে ছেড়ে চলে যায় তাহলে তোমার আর বাঁচার ইচ্ছেটুকুও নেই। কারণ তুমি একজন বিরুৎ জাতীয় হয়ে গেছো, লতানে গাছ, কিছুই নেই। কাকে আড়ম্বর করে বাঁচবে? কাকে যে একটা লতানে গাছ কি একটা চায়, অবলম্বন চায়, একটা লাঠি হোক, একটা দেয়াল হোক, তাকে অবলম্বন করে ওঠে। তোমরা সেই অবলম্বন ছাড়া হয়ে গেলে বাঁচতে পারবে না। তাই নিজেকে বটবৃক্ষ বানাও। প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে বৃক্ষরূপে বানানো। দেখবেন সেই দিন, যেদিন কোনো অনেক মেয়ে আমরা দেখেছি কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরি পেয়ে গেছে, তাদের লাইফটা তৈরি করে নিয়েছে, তাদের জীবনে এমনি চিন্তা থাকলেও তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। মান সম্মান প্রতিষ্ঠিত সব কিছুই সে পায়। ভেবে দেখুন তো, তার জন্য তাকে কিন্তু কত পরিশ্রম করতে হয়েছে, তাকে পড়াশোনা করতে হয়েছে। হয়তো এরকমও অনেক সংসার আমি দেখেছি ঠিকভাবে খাবারটুকুও পায়নি, তার মধ্যেও পড়াশোনা করে এগিয়ে গিয়ে একটা চাকরি পেয়েছে। বা একটা বিজনেস, কোনো ছেলে একটা বিজনেসকে গ্রো করেছে অনেক কষ্ট করে, হয়তো শেষ সম্বলটুকুও বিজনেসে লাগিয়ে দিয়েছে আশায় যে আমি কিছু করব। হয়তো সেই বিজনেস ডুবেও গেছে, তারপরে আবারও চেষ্টা করে তাকে দাঁড় করিয়ে নিয়েছে। এরকম অনেক মানুষ আমার বা আপনার জানাশোনা আছে। তাই নিজেকে বটবৃক্ষ বানান। বটবৃক্ষ শক্ত বৃক্ষ, যেখানে অন্য মানুষরা আপনার কাছে আশ্রয় নিতে পারবে, আপনি কাউকে সাহায্য করতে পারবেন। নিজেকে, নিজের অস্তিত্বটাকে কারোর উপর চাপিয়ে দেবেন না, সে যতই প্রিয়জন হোক। ইউনিভার্স বলছে বিশ্বাস করো, এমন বিশ্বাস করো না যাতে নিজের অস্তিত্বটুকুই চলে যায়। তাই আমাদের মধ্যে কিছু না কিছু গুণ ইউনিভার্স দিয়ে পাঠিয়েছেন। ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যেই ধর্মের মানুষ হন, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আছে দেখবেন। নিউমোলজি অনুযায়ী, যদি যারা আপনারা নিউমোলজি বোঝেন, ডেট অফ বার্থ অনুযায়ী আমরা সেই ক্যাটাগরিগুলোকে আমরা খুঁজে বের করতে পারি যে কোন গুণাগুণ আমাদের মধ্যে আছে। তার উপরে কাজ করা শুরু করুন, নিজেকে স্বাবলম্বী বানান এবং রিলেশন সবার সঙ্গে ভালোভাবে রাখার চেষ্টা করুন একটা লিমিট অনুযায়ী। লিমিট ক্রস যখনই করবেন তখনই আমাদের প্রবলেমে পড়তে হয়, মনে রাখবেন। আগে নিজেকে তৈরি করুন, নিজেকে প্রিপেয়ার করুন, নিজেকে সব কিছু দিন, নিজেকে সময় দিন, নিজের সঙ্গে কথা বলুন, নিজের উপর কাজ করুন, বাকি তারপরে অন্য কারোর জন্য রাখুন। কারণ যারা আমরা ফ্যামিলিতে আছি, প্রত্যেকটা মানুষই ফ্যামিলিতে আছি, যারা ভীষণ বিজি আছি, তারা অন্তত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা নিজের জন্য রাখুন। দিনে হোক, দুপুরে হোক, রাতে হোক, যখন হোক, সেই 2 ঘন্টা নিজেকে দিন। চুজ করুন, নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে নিয়ে ডায়েরি লিখুন যে আমি কি করতে পারি, কোন ক্যাটাগরি আমার মধ্যে আছে, কিভাবে আমি কি করতে পারি। দেখবেন রাস্তা আপনি পেয়ে গেছেন। আর যারা স্কুল কলেজে এখনও পড়াশোনা করছো, তাদের জন্য বলছি, পড়াশোনাটাকে ভালো করে যাও। পড়াশোনা বেশি দিনের জন্য নয়, একদিন কমপ্লিট করে ফেলবে, তারপরে তুমি নিজেকে সাজাতে পারবে। কিন্তু পড়াশোনা যদি কমিয়ে দাও বা নিজেকে ঠকাও, তাহলে দেখবে এর মূল্য সারা জীবন দিতে হচ্ছে। আর সেই বিরুদ্ধ যা লতানে গাছ সেরকম হয়ে গেছো। তা নিজেকে প্রতিষ্ঠিত করো, সুপ্রতিষ্ঠিত করো, একজন বটবৃক্ষ বানাও। দেখবে সারা জীবন তোমাকে চিন্তা করতে হবে না, মার খেতে হবে না, অপমান হতে হবে না। আমাদের দেশে আজও কত মানুষ, কত মেয়েরা অপমানিত হচ্ছে। নিজে পছন্দ করে বিয়ে করলে, লেখাপড়া হয়তো শিখলে না, তাড়াতাড়ি বিয়ে করে নিলে, পড়াশোনাটা শিখেই উঠে গেল। নিজে দেখে শুনে বিয়ে করে নেবার পর কিছুদিন পরে সেই সংসারের স্ট্রাগেল, এবং দেখবেন যার হাত ধরে এলে সেও হয়তো তোমাকে সেইভাবে আর দেখছে না। কত মেয়েরা এইভাবে ঠকেছে। শুধু মেয়েদের বলবো না, অনেক ছেলেরাও তো এইভাবে স্ট্রাগল করছে। অল্প বয়সে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে পড়াশোনা সব উচ্ছন্নে চলে গেছে, বাবা মার কথা শুনছে না, নিজের যে সময় স্ট্রাগল করে দাঁড়াবার কথা সেই সময়টা দিলই না। পরবর্তীকালে সারা জীবন কিন্তু ভেঙে পড়তে হয়, নিজের যে একটা গ্রোথ সেটা নষ্ট হয়ে যায়। তাই বি কেয়ারফুল,
তোমাদের সকলের জন্য আজকের এই মোটিভেশনাল ভিডিও। নিজেকে বটবৃক্ষ বানাও, শক্ত করে বানাও, এমনভাবে যে বানাও যেন তোমার অস্তিত্বটা একদম শিখরে থাকে। মাথা উঁচু করে বাঁচার অধিকার আমাদের সবার আছে, মান সম্মান দিয়ে বাঁচার অধিকার আমাদের সবার আগে। এই পৃথিবীতে যেটুকু চাই সবার আগে চাই পয়সা, অবশ্যই অনেস্টলিভাবে। পয়সা ছাড়া আমরা ভালো করে থাকতে পারবো না, আমরা খেতে পারবো না, বাচ্চাদের এডুকেশন দিতে পারবো না, বাবা মার ওষুধ কিনতে পারবো না, কিছু করতে পারবো না। তাই আমাদের জীবনের সবার আগে চাই টাকা পয়সা। সেই টাকা পয়সার সোর্স আমাদের তার জন্যে কিছু না কিছু করতে হবে। পড়াশোনা করে চাকরি বাকরি বলো, বিজনেস বলো, যাই বলো করতে হবে। তো আমরা যে কোয়ালিটি আমাদের মধ্যে আছে আমরা সেটাকে ফুটিয়ে তুলব। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন।